Hi guys, Assalamu alaikum. This is Momil Haq. Welcome back to my channel. আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন। নতুন একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় নতুন যে অ্যাক্টিভিটিটা আছে এটা একটা অ্যানিমেশন আকারে এসে ইনফ্লেট হবে। সেই অ্যাক্টিভিটিটা কিভাবে ডিজাইন করব আমি আজকে আপনাদের সামনে এটা A to Z দেখানোর চেষ্টা করব খুব সহজ উপায়ে কিভাবে অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশনটা করব। তো গাইস দেরি না করে চলুন শুরু করি। নতুন একটা অ্যাক্টিভিটি ওপেন করে নিব, যে কোনো একটা নেম দেব। আমরা এমটিভি অ্যাক্টিভিটি ওপেন করে নিলাম। অ্যাক্টিভিটিটার নাম দেব হচ্ছে মাই অ্যাপ টু নেম দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমরা যেহেতু জাভাতে কোড করব তাই গ্রোবে ডিএসএল বিল্ড ডট গেডেল এইটা সিলেক্ট করে দিব। পরে হচ্ছে আমরা লক্ষ্য করব যে জাভা দেওয়া আছে কি না। এখানে জাভা সিলেক্ট করার পরে ফিনিশ করে দিব। ফিনিশ করে দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব গ্রেডেল সিং হওয়া পর্যন্ত। আপনারা সকলেই গ্রেডেল সিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন। গ্রেডেল সিং না হওয়া পর্যন্ত ওয়েট না করলে আপনারা যদি কোড করা শুরু করেন অনেক সময় অনেক ইরর চলে আসে, সব কিছু পারফেক্টলি হয় না। এই জন্য আপনারা গ্রেডেল সিং হওয়া পর্যন্ত ওয়েট করবেন। এরপর আমরা চলে যাব হচ্ছে লেআউট ফোল্ডারের ভিতরে আরইএস ফোল্ডারের ভিতরে মেইন ডট এক্সএমএলে চলে যাব। যাওয়ার পরে আমরা যেহেতু লিনিয়ার লেআউটে কোড করে অভ্যস্ত তাই কনস্ট্যান্ট লেআউটটা কেটে দিলাম। দেওয়ার পরে হচ্ছে লিনিয়ার লেআউট সেট করে নিব। আমরা এখানে একটা বাটন নিব, যে বাটনে ক্লিক করে আমরা নেক্সট একটা অ্যাক্টিভিটিতে যেতে পারবো। তো এখানে লিনিয়ার লেআউটের এখানে আমরা একটা গ্র্যাভিটি সেন্টার দিয়ে দিলাম, যেহেতু বাটনটা সেন্টারে অবস্থান করে। একটা ইরোর চলে আসছে। ইরোরটা হচ্ছে এটা তো ভার্টিক্যাল নিয়ে নিলাম, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিয়ে দিলাম। এখন ইরোরটা চলে গেছে। আমরা একটা টেক্সট বাটন নেই, বাটনটা নেব হচ্ছে অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি, যাতে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারি। অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি না নিলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা সম্ভব না, আপনারা জানেন। তো অ্যাপ কম্প্যাক্ট অ্যাক্টিভিটি নিলাম, বেশি কিছু এখানে করব না, জাস্ট একটা টেক্সট ভিউ নিয়ে আইডি দিয়ে আর ব্যাকগ্রাউন্ড দিয়ে শেষ করে দিব। তো আমি টেক্সট দিলাম নেক্সট হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড একটা প্রথমত সাদা করে নিই, তারপরে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিব। হ্যাশট্যাগ 5 টাইপ দিলে একটা সাদা হয়ে গেছে। এখন আমি কাস্টমাইজ করে নিলাম একটা। আপনারা আপনাদের মতো করে নেবেন, আমি জাস্ট দেখানোর জন্য সিম্পলভাবে করতেছি। একটা আইডি দিয়ে দিলাম, আইডি নেক্সট করে দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব হচ্ছে আরইএস ফোল্ডারের ভিতরে একটা রিসোর্স ডিরেক্টরি একটা ওপেন করে নিব অ্যানিমেশনের জন্য। রিসোর্স ডিরেক্টরি আরইএস ফোল্ডারে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব। নিউতে যাওয়ার পরে হচ্ছে আমরা দেখতে পাবো হচ্ছে রিসোর্স ডিরেক্টরি, এখানে চলে যাব। যাওয়ার পরে আমরা এখানে ভ্যালুসের জায়গায় মেনের জায়গায় ট্রানজ্যাকশনটা সিলেক্ট করে দেবো। ট্রানজ্যাকশনটা সিলেক্ট করে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা যে ট্রানজ্যাকশন ফোল্ডারটা ক্লিক করছি ওটাতে রাইট বাটন ক্লিক করে নিয়ে যাব। যাওয়ার পরে রিসোর্স ডিরেক্টরি এটাতে যাব। যাওয়ার পরে এখানে এনিম নামে একটা ফোল্ডার ওপেন করে নেব। এনিম নামে একটা ফোল্ডার ওপেন করে নিলাম। এরপরে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাবো ফরম্যাট একটা আছে, এটা কেটে দিব। দেওয়ার পরে এখানে আমরা সেট দিব, সেট দিব। এই যে এস লেখাতে চলে আসছে, সেট দিব। দেওয়ার পরে আমরা এখানে এক্সপ্লোর একটা অপশন নিব। এখানে এক্সপ্লোর নেওয়ার পরে হচ্ছে অ্যান্ড্রয়েড ডিউরেশন 300 মিলিসেকেন্ড দিয়ে দিব। ইএক্স দেওয়ার সঙ্গে সঙ্গে চলে আসছে, দেখেন। অ্যান্ড্রয়েড এটাকে ক্লোজ করে দিই আগে, অ্যান্ড্রয়েড। এরপরে আমরা একটা গ্যাপ করে নিয়ে অ্যান্ড্রয়েড
ডিউরেশন 300 ডিগ্রি দিয়ে দিলাম, 300 মিলি সেকেন্ডের ভিতরে চলে আসবে। এরপরে আমরা চলে যাব হচ্ছে থিম ডট এক্সএমএলে। থিমে ক্লিক করার পরে দেখবেন একটা থিম ডট এক্সএমএল আছে, থিম ডট নাইট না, থিম ডট এক্সএমএল, এই ফোল্ডারটায় চলে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন থিম ডট এক্সএমএল, এই ফোল্ডারটায় চলে যাবেন। আমি থিম ডট এক্সএমএলে চলে গেলাম। যাওয়ার পরে আপনারা ফার্স্ট অফ অল স্টাইলে দেখতে পাবেন কমেন্ট করে দিয়ে দিছে। আমাদের যখন লাইব্রেরিটা ইমপ্লিমেন্টেশন হয়েছে তখন এখানে অটোমেটিক একটা কমেন্ট করা আসছে যে এটা হচ্ছে আইটিমের একটা অংশ আসছে। তো আমরা এখান থেকে কপি করে নিলাম, এইখানেই জাস্ট কোডটা করব, অন্য জায়গায় কোড করবেন না আপনারা। এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে আমি জাস্ট কোডগুলোকে কাস্টমাইজ করে নেব, একটু কেটে দিলাম এগুলো আপনাদের সুবিধার জন্য বলতেছি আর কি। এখান থেকে কপি করে নিলাম যাতে অন্য জায়গা থেকে নিতে না হয়। আমরা আইটেম নেম, তারপর হচ্ছে ইকুয়াল অ্যান্ড্রয়েড উইন্ডো অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন ট্রু করে দিলে এটা একটা আমাদের হয়ে যাবে। তো ক্লোজ করা হয়ে গেছে। তো আমি এখানে লিখে দিচ্ছি অ্যান্ড্রয়েড উইন্ডো অ্যাক্টিভিটি। আসলে সাজেশন আসতেছে না, সাজেশন না আসার কারণে প্রবলেমটা হচ্ছে। যাক, একটু অ্যান্ড্রয়েড উইন্ডো WINDOW উইন্ডো অ্যাক্টিভিটি ACTIVITY অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন TREENSITION ট্রানজ্যাকশন। ইরর আসতেছে কেন বুঝতেছি না। ও আচ্ছা বুঝতে পারছি। আমাদের এখানে প্রবলেম হয়েছে কি, অ্যাক্টিভিটির পর ট্রানজ্যাকশনটা এখানে একটা স্পেস দিছি, এই স্পেসটা দেওয়ার কারণে আমাদের ট্রানজ্যাকশনটা ইরর দেখাচ্ছে। এখানে ট্রু করে দিলাম। ট্রু করার পরে আমরা একটা গ্যাপটা কেটে দিই। এখন ইররটা চলে গেছে। আমরা কোডটা আবার কপি করে নিই, কপি করে দুইবার পেস্ট করে নিই সুবিধার ক্ষেত্রে, যাতে দ্রুত কোড করা যায়। দুইবার পেস্ট করে নিই। পেস্ট করে নেওয়ার পর আবার কাস্টমাইজ করে নিই, লেখাগুলো ডিলিট করে দিই। আমরা যেটা লিখেছিলাম অ্যান্ড্রয়েড উইন্ডোজ অ্যাক্টিভিটি ট্রানজ্যাকশন, এটাও কেটে দেব, ট্রু এটাও কেটে দেব, দিয়ে আমরা নতুন করে লিখব অ্যান্ড্রয়েড উইন্ডোজ ইন্টার ট্রানজ্যাকশন। এখানে লিখব অ্যান্ড্রয়েড উইজেট, সাজেশনে চলে আসছে দেখেন, অ্যান্ড্রয়েড উইজেট ইন্টার ট্রানজ্যাকশন, এটা নিয়ে নিব। এখন সাজেশনে আসতেছে, অ্যান্ড্রয়েড সাজেশন আসছে, সাজেশন থেকে নিয়ে নিলাম অ্যান্ড্রয়েড উইন্ডো ইন্টার ট্রানজ্যাকশন। আর হচ্ছে টু জায়গায় হচ্ছে দেওয়ার পরে আপনারা দেখবেন যে ট্রানজ্যাকশন এনিম আসবে, ওই ট্রানজ্যাকশন এনিমটা নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে আইটেমটা শেষ করে দিলাম। এবার নেক্সট এক আইটেমে চলে গেলাম। যার পরে সেম প্রসেস অ্যান্ড্রয়েড উইন্ডোজ, এটা হবে এক্সিট ট্রানজ্যাকশন, ওইটা ইন্টার ট্রানজ্যাকশন দিছি, আর এটা হচ্ছে এক্সিট ট্রানজ্যাকশন। ইন্টার হচ্ছে যেটা ইন করবে সেখান থেকে, আর এক্সিট যখন আমরা বাইরে হয়ে যাবে তখন একটা অ্যানিমেশন দেবে এক্সিট ট্রানজ্যাকশন। এক্সিট ট্রানজ্যাকশনটাও সাজেশনে চলে আসছে দেখেন, নিয়ে নিলাম। নেওয়ার পরে হচ্ছে এটা ক্লোজ করার পরে আসে ট্রানজ্যাকশন এনিম, এটাও নিয়ে নিলাম ট্রানজ্যাকশন এনিম। এরপরে আমরা চলে যাব অ্যাক্টিভিটি মেইন ডট এক্সএমএলে তো কোড করা হয়ে গেছে। আমরা চলে যাব হচ্ছে জাভাতে, অ্যাক্টিভিটি জাভাতে যাব। যার পরে যে আমরা বাটনটা নিয়েছিলাম সে বাটনটার আগে পরিচয় পর্ব সেরে ফেলি। বাটনের নাম দিয়ে হচ্ছে নেক্সট, আইডি ধরে আসছিলাম নেক্সট, এই জন্য নেক্সট ধরলাম, যাতে আইডিয়ার নেম একই ধরলে সুবিধা হয়। নেক্সট ইকুয়ালস find by id r.id dot নেক্সট, ক্লোজ করে দিলাম। তারপর হচ্ছে নেক্সট বাটনটা অন ক্লিক লিসেনার লিখব, নেক্সট ডট সেট অন ক্লিক লিসেনার ডট সেট অন ক্লিক লিসেনার নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার।
তারপর হচ্ছে আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে যাব। তো নতুন একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার জন্য চলুন আগে একটা অ্যাক্টিভিটি ওপেন করে আসি, নতুন একটা অ্যাক্টিভিটি নিয়ে নেই। এর জন্য আমরা প্যাকেজ নেমের উপরে রাইট বাটন ক্লিক করব। প্যাকেজ নেমের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। এরপর যাব অ্যাক্টিভিটি, এমটি ভিউ অ্যাক্টিভিটি, নিউতে যাব অ্যাক্টিভিটি, এমটি ভিউ অ্যাক্টিভিটিতে যাব। মেইন অ্যাক্টিভিটি 2 আছে, এটাই থাক, ফিনিশ করে দিলাম। আবার মেইন অ্যাক্টিভিটিতে চলে গেলাম, যাওয়ার পর এখানে ইন্টেন্ট নিব। যেহেতু আমরা এই বাটনটার মাধ্যমে অন্য একটা অ্যাক্টিভিটিতে যেতে চাই, তাই ইন্টেন্ট নিলাম। ইন্টেন্ট আই ইকুয়ালস নিউ ইন্টেন্ট, নিউ ইন্টেন্ট মেইন অ্যাক্টিভিটি ডট দিস কমা মেইন অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস, মেইন অ্যাক্টিভিটি 2 ডট ক্লাস দিয়ে ক্লোজ করে দিলাম সেমিকোলন দিয়ে, একটু স্পেস দিলাম। দেওয়ার পরে হচ্ছে আমি এটা স্টার্ট অ্যাক্টিভিটি নিয়ে নিলাম, যাতে আমি ওই অ্যাক্টিভিটিটাতে যেতে পারি। এক্সট্রা অ্যাক্টিভিটি আই। নতুন একটা অ্যাক্টিভিটিতে যাওয়ার আগে আমরা বাইন্ডিংটাকে কল করে দেব। তো অ্যাক্টিভিটি অপশন, এটাকে কল করে দেই। অ্যাক্টিভিটি অপশন XCTIVITY, অ্যাক্টিভিটি অপশন সাজেশনে চলে আসবে। অ্যাক্টিভিটি লিখলে অ্যাক্টিভিটি অপশন ডট মেক সিন, এটা হচ্ছে মেক ক্যাপিটাল লেটার SCENE, সিন ট্রানজ্যাকশন অ্যানিমেশন, এটা সাজেশনে চলে আসবে। 2টা আসবে, আপনারা একটু ঘুরাই পেঁচাই নিন। প্রথমটা দিন, যদি কোনো এরর আসে তো দ্বিতীয়টা দিন। 2টা অপশন আসছে, আমি উপরেরটা নিয়ে নিলাম, উপরের অপশনটা নিয়ে নিলাম। ব্র্যাকেটের ভিতরে দিস এটা হচ্ছে কনটেক্সট হবে, কনটেক্সট দিস বাইর হয়ে ব্র্যাকেটের বাইরে ডট টু বাইন্ড 2 লিখলেই চলে আসবে। ডট টু বাইন্ড নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে তো একটা ভেরিয়েবলের ভিতরে ঢুকাতে হবে। বাইন্ডিং, এটা একটা ভেরিয়েবলের ভিতরে নেই, যাতে আমরা স্টার্ট অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় এই বাইন্ডিংটাকেও কল করে নিতে পারি। যেহেতু ইরর চলে আসছে একটা কনটেক্সটটায়, তো মেইন অ্যাক্টিভিটি ডট দিস দিলাম। এখন বাইন্ডিং বি ইকুয়ালস, এখন এই যে বিটাকে আমি এখানে স্টার্ট অ্যাক্টিভিটিতে যাওয়ার সময় নিয়ে গেলাম সাথে, কমা বি, বি দিয়ে অ্যাপসটাকে সুন্দর মতো রান করে দিলাম। অ্যাপসটাকে দেখি অ্যাপসটা সুন্দর মতো রান হয় কিনা, অ্যাপসটাকে রান করে দিলাম। এই তো হয়ে গেছে, অ্যাপস চলে আসছে, অ্যাপসটা ওপেন হয়েছে। নেক্সট বাটনে ক্লিক করি। আমরা নতুন একটা অ্যাক্টিভিটিতে চলে গেছি, কিন্তু আসলে বুঝতে পারতেছি না যে অ্যানিমেশনটা হয়েছে কিনা। এটা বোঝার জন্য আমরা চলে যাব হচ্ছে XML ফোল্ডারে মেইন অ্যাক্টিভিটি 2-এ। মেইন অ্যাক্টিভিটি 2-এর যাওয়ার পরে আমরা জাস্ট একটা ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটু গ্রিন করে দিয়ে আসি। চলেন, ব্যাকগ্রাউন্ডে গ্রিন করে দিলে আমরা একটা অন্য কালার আসবে, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে অ্যানিমেশনটা কাজ করতেছে কিনা। আমি আগে সাদা নিলাম, সাদা নেওয়ার পর কাস্টমাইজ করে দেব কালার। জাস্ট কাস্টমাইজ করে অ্যাপসটাকে রান করে দেব। রান করে দিলাম, দেখি এখন সুন্দর মতো অ্যাপসটা রান হচ্ছে। এই তো রান হয়ে গেছে। এখন নেক্সট বাটনে ক্লিক করি, এই যে সুন্দর মতো রান হয়ে আসছে। আবার ব্যাক স্পেস বাটন ক্লিক করলে আবার এক্সিট ট্রানজ্যাকশনও দিচ্ছে। তো গাইস, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। সাইনিং আউট, দিস ইজ মুমিনুল হক।